ওম গাম গণপতি নমঃ। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদের পরিবার ভাগ্যলাভে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব যে আপনার কুলদেবী কে। আপনি অনেকেই জানেন না, আর এই কুলদেবীর কৃপা ছাড়া আপনি জীবনে কোনো কিছু লাভ করতে পারবেন না, সুখ শান্তি পাবেন না, যশ মান অর্থ খ্যাতি প্রতিপত্তি সন্তান লাভ কোনো কিছু না। অর্থাৎ কুলের যে দেবী তাকে তুষ্ট না করলে আপনি কিন্তু কোনো মনোবাসনায় পূর্ণ করতে পারবেন না। আমরা ম্যাক্সিমাম মানুষই জানি না, ভুল দেবীকে হয়তো আরাধনা করছি, কিন্তু আপনাদেরকে আমরা বলে রাখি যে প্রচুর প্রচুর গোত্র আছে, আপনারা জানেন। গোত্র নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করছি। পরবর্তীতে আরও আমাদের সাথে জুড়ে থাকলে আরও পরবর্তী আমরা যে গোত্র আছে সেগুলো নিয়ে আলোচনা করব, কারণ একটা ছোট ভিডিওতে এত কিছু বলা যায় না। চলুন আমরা বলি যে কুলদেবী কে। সেই কুলদেবী আমরা জেনে নিই। প্রথমে বলবো বামদেব। বামদেবের যাদের গোত্র বামদেব, তারা কিন্তু বামেশ্বরী দেবীকে অবশ্যই স্মরণ করবেন, সকালে উঠেই স্মরণ করবেন, এবং যে কোনো কাজ করবেন, সেটি বিয়ে হোক বা যে কোনো শুভ কাজ, তাকে অর্পণ করে তার আশীর্বাদ নিয়ে আপনি করবেন। যে কোনো শুভ কাজ বা রোজ বেরোবেন, তখন বামেশ্বরী দেবীকে নমো বামেশ্বরী দেবী নমঃ বলবেন, এবং আপনি তাকে একটি ফুল, রোজ লাল ফুল অর্পণ করে আপনি কিন্তু কাজ শুরু করতে পারেন। অত্রি, যাদের অত্রি গোত্রের যারা, তারা শিবপ্রিয়া। নম শিবপ্রিয়া দৈবৈ নমঃ। দেখুন, সবার তো ওম বলার অধিকার নেই, আপনারা জানেন, কেননা ওমের মধ্যেই সৃষ্টি স্থিতি প্রলয় সমস্ত কিছুই কিন্তু নিহিত আছে। এই প্রণব ওঙ্কার সবার বলা উচিত নয়, তাই শিবপ্রিয়া দৈবৈ নমঃ, নম শিবপ্রিয়া দৈবৈ নমঃ বলে আপনি কিন্তু কি করতে পারেন। এই একটি কথা, সবার অধিকার নেই, কারণও আছে, সেই নিয়ে কিন্তু তর্কে যাচ্ছি না এবং কারণটাও বলছি না, কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে, বারবার বলছি। তাই অত্রি যারা গোত্রের, তারা শিবপ্রিয়া দৈবৈ নমঃ বলে সমস্ত কাজ শুরু করবেন। রোজ দেবীকে তুষ্ট করার চেষ্টা করবেন, কিছু প্রদান করার চেষ্টা করবেন, ভোগ আপনার সাধ্য মতন। আপনার কুলদেবী যদি অভুক্ত থাকে, আপনি সুখী হতে পারবেন? কখনোই না। বিশ্বামিত্র, যারা বিশ্বামিত্র গোত্রের, তারা জয়া দেবীকে স্মরণ করবেন। জয়া দেবীকে স্মরণ করে নমো জয়া দৈবৈ নমঃ বলে আপনি যে কোনো কাজ শুরু করবেন বা আপনার দিনটি শুরু করবেন। বৈশিষ্ট্য, যারা বৈশিষ্ট্য গোত্রের, তারা সত্যা দেবীকে মনে করবেন বা ভট্টারিকা দেবীকে মনে করবেন। নমো সত্যা দৈবৈ নমঃ বা নমো ভট্টারিকা দৈবৈ নমঃ, দুটোর মধ্যে যে কোনো একটি দেবীকে আপনি স্মরণ করতে পারেন, বা ইচ্ছা করলে দুটো দেবীকেই স্মরণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা ভৃগু গোত্রের, তারা বিশ্বেশ্বরী দেবীকে স্মরণ করবেন। নমো বিশ্বেশ্বরী দৈবৈ নমঃ অবশ্যই বলে আপনি আপনার শুভ কাজ শুরু করবেন, বা যে কোনো কাজ শুরু করবেন, বা আপনি সর্বদা তাকে স্মরণ করবেন যখনই সময় পাবেন, বা তার নামে একটি মালাও জপ করতে পারেন। নমো বিশ্বেশ্বরী দৈবৈ নমঃ, অর্থাৎ যে দেবীগুলোর নাম বলছি তাদের নামে একটি করে মালাও তৈরি করতে পারেন। আপনারা রুদ্রাক্ষ মালাতে এটি করতে পারেন, বা ক্রিস্টালের মালাতে করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা কর্ণ গোত্রের, তারা ভদ্রবিলাসিনী দেবীর নাম স্মরণ করবেন। নমো ভদ্রবিলাসিনী দৈবৈ নমঃ বলে আপনারা তার জপ করবেন। এবং যারা সৌনক যারা সৌনক গোত্রের, তারা কান্তা দেবীকে স্মরণ করবেন। নমো কান্তা দৈবৈ নমঃ বলে আপনারা কিন্তু জপ করতে পারেন। যারা পরাশর গোত্রের, তারা প্রভাবতী দেবীকে বা সংহারী দেবীকে স্মরণ করবে। নমো প্রভাবতী দৈবৈ নমঃ, নমো সংহারী দৈবৈ নমঃ বলে আপনারা কিন্তু আপনাদের যে কুলদেবী তাকে স্মরণ করতে পারেন। কপিল গোত্রের যারা, তারা শান্তা দেবীকে স্মরণ করবেন। নমো শান্তা দৈবৈ নমঃ বলে আপনারা শান্তা দেবীকে স্মরণ করবেন। যারা গৌতম গোত্রের, তারা বিকাশশা বা বিশালেশ বিশালেশা দেবীকে আপনারা স্মরণ করবেন। নমো বিকাশশা দৈবৈ নমঃ, নমো বিশালেশা দৈবৈ নমঃ বলে স্মরণ করবেন। যারা যমদাগ্নি গোত্রের,
তারা বিদ্রুমা বিদ্রুমা দেবীকে স্মরণ করবেন, নমো বিদ্রুমা দৈবৈ নমঃ বলে আপনারা দেবীর আরাধনা করবেন, জপ করবেন, তপ করবেন, যা কিছু করার আপনারা করতে পারেন। যারা গর্গ গোত্রের তারা পরমেশ্বরী দেবীকে স্মরণ করবেন, নমো পরমেশ্বরী দৈবৈ নমঃ বলে আপনারা কিন্তু তাকে স্মরণ করবেন। বারবার বলছি, কুল দেবীর কৃপা ছাড়া কখনোই আপনি কোনো কাজে সফল হতে পারবেন না। যে ভুল করেছেন, আরও আমরা অনেক ভিডিও বানাবো যে আপনি আপনার কুলদেবীকে কিভাবে জানতে পারবেন, স্বয়ং আপনাকে এসে তিনি দর্শন দেবেন, সেই উপায়ও আছে। সে সম্পর্কে আমরা অতি শীঘ্রই ভিডিও করব, আমাদের সাথে থাকবেন। যে আপনি কোন মন্ত্র বলে তাকে জাগ্রত করতে পারেন। আমাদের কাছে প্রচুর ভিডিও পাবেন, শাস্ত্রসম্মত উপায়ের ভিডিও পাবেন, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, এই রিকোয়েস্টটাই করব। যারা পরাশর গোত্রের তাদেরকে বলবো যে সর্বমঙ্গলা দেবীকে স্মরণ করতে। আচ্ছা, নমো সর্বমঙ্গলা দৈবৈ নমঃ বলে সর্বমঙ্গলা দেবীকে স্মরণ করবেন। যারা বৎস গোত্রের তারা মহামায়া দেবীকে স্মরণ করবেন, নমো মহামায়া দৈবৈ নমঃ বলে মহামায়া দেবীকে স্মরণ করবেন। যারা শাণ্ডিল্য গোত্রের তারা কাত্যায়নী মধ্যা দেবীকে স্মরণ করবেন, নমো কাত্যায়নী মধ্যা দেবী নমঃ। একটি কথা বলে রাখি, অনেকে বলবেন আমরা তো শাণ্ডিল্য গোত্রের, কিন্তু আমরা এই দেবীকে কুলদেবী বলি। দেখুন, আপনার জানাটাই কিন্তু শেষ জানা না, এটা মাথায় রাখবেন। এটা শাস্ত্রসম্মত যে নিয়মগুলো আছে, যে উদ্ধৃতি আছে, যে ব্যাখ্যা আছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। শাস্ত্রে যা বর্ণনা করা আছে সেটাই আপনাদেরকে বলছি। তাই যদি আপনি শাস্ত্র মেনে এগিয়ে চলেন, তাহলে কিন্তু আপনি জীবনে কী করতে পারবেন। জানতেন না, ভুল জানতেন, কোনো অসুবিধা নেই, জানার শেষ নেই। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখি, তাই নতুন করে শেখার জন্য এবং সবার কাছ থেকে শিখি। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, এটা মাথায় রাখবেন। তাই অবশ্যই সবার কাছে শিখবেন, সব ভালো জিনিস শেখার চেষ্টা করবেন। শাণ্ডিল্য বলেই দিলাম, শাণ্ডিল্য গোত্রের কাত্যায়নী মধ্যা দেবী আপনারা স্মরণ করবেন। সৌনক, যারা সৌনক বলেই তো দিয়েছিলাম আগে কান্তা দেবী, এবারে বলবো জিনদল। যারা জিনদল গোত্রের তারা বালাসুন্দরী দেবীকে স্মরণ করবেন, নমো বালাসুন্দরী দৈবৈ নমঃ। যারা ভরদ্বাজ গোত্রের তারা যোগেশ্বরী দেবীকে স্মরণ করবেন। যারা যোগেশ্বরী দেবীকে স্মরণ করবেন, কীভাবে স্মরণ করবেন, নমো যোগেশ্বরী দৈবৈ নমঃ বলে আপনারা স্মরণ করবেন। আচ্ছা, যারা মার্কেন্ডেয় গোত্রের তারা বিন্দবাসিনী দেবীকে স্মরণ করবেন, নমো বিন্দবাসিনী দৈবৈ নমঃ। যারা কাশ্যপ গোত্রের তারা জ্বালামুখী দেবীকে বা জ্বালামুখী দেবীকে স্মরণ করবেন। বলবেন আমরা তো কাশ্যপ গোত্রের, আমরা এই দেবীকে স্মরণ করি। কেননা এগুলো খুব কমন, যেগুলোর কথা বলছি, ভরদ্বাজ, কাশ্যপ, শাণ্ডিল্য, এগুলো খুব শুনতে পাবেন। যেগুলো বলছি এগুলো সবই গোত্রের কথা বলছি, কিন্তু আপনার গোত্র আলাদা বলে অন্যের গোত্র হতে পারে না, এরকম নামের নেই তা তো নয়। আমার বললাম যে জানার শেষ নেই, আমার জ্ঞান কতটুকুনি, কিছুই না। তাই যারা কাশ্যপ গোত্র তারা নমো জ্বালামুখী দৈবৈ নমঃ বলে স্মরণ করবেন। কিছু না পারলে হাত জোর করে বলবেন, হে জ্বালামুখী দেবী, তুমি আমার কুলদেবী, আমার প্রণাম গ্রহণ করো, আমাকে আশীর্বাদ করো, এইভাবে বলবেন। বাংলায় বলুন, কোনো অসুবিধা নেই, বা হিন্দিতে যেমন করে পারবেন, যে ভাষায় বলতে পারবেন বলবেন। যারা যজ্ঞবল্ল গোত্রের তারা দুর্গেশ্বরী দেবীকে স্মরণ করবেন, নমো দুর্গেশ্বরী দৈবৈ নমঃ। যারা সাবর্ণ গোত্রের তারা দুর্গা মাকে স্মরণ করবেন, নমো দুর্গা দৈবৈ নমঃ বলে আপনারা আপনাদের যে কোনো কর্ম আপনারা তাকে সমর্পণ করে, তাকে রোজ স্মরণ করে আপনারা জীবনে এগিয়ে চলুন। দেখুন, প্রত্যেকটা পদক্ষেপে সাকসেস আপনি পাবেন, তার কৃপা লাভ করবেন। সবাই সবার কুলদেবীকে সঠিকভাবে চিনে তার কৃপা লাভ করুন, এই কামনায় করব। তাই অবশ্যই আপনাদেরকে ভালো থাকার ভগবানের কাছে কামনা করে, পরমেশ্বরের কাছে কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন।